নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডের আবার একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আমি আর দিদি পুরনো রান্নাঘরের সামনে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, পেছনে একটা বড় সজনে গাছ আছে, প্রচুর সজনে ফুল ধরেছে আর সারা রাত ধরে অনেক সজনে ফুল ঝরে পড়ে। প্রতিদিন সকালবেলা এসে আমরা কুড়িয়ে নিয়ে যাই, তাই আজকে সজনে ফুল কুড়োবো বলে আমি আর দিদি চলে এসেছি। আজকে তিনটে রান্না আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন। প্রথমে বানাবো সজনে ফুলের বড়া, তার সঙ্গে বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝাল করব। আর একটা রেসিপি থাকবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তিনটে রান্না একদম জমজমাটি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রচুর সজনে ফুল ফুটিয়ে দেখো কত পড়ে আছে, ঝোড়া ঘুরে নিয়ে যাব। এই দেখুন কত সজনে ফুল পড়ে আছে। আজকে দিদি যা বড় ঠেকা নিয়ে এসছে, বাবা ওগুলো পারবো নিয়ে যাবো। এই দেখুন এতগুলো সজনে ফুল হয়ে গেল এক্ষুনি। এই যে আমি অতগুলো পেয়েছি। দিদি তুমি ওদিকটায় পুরো, আমি এদিকটায় যাই দেখি কত সজনে ফুল পড়ে আছে। এই দেখুন বন্ধুরা, মৌমাছি চলে এসছে মধু খাবে বলে সজনে ফুলে। আমি কিন্তু এই যে গাছে এত সজনে ফুল হয়ে আছে, গাছ থেকে একটাও সজনে ফুল পারবো না, নিচে পড়ে আছে গুড়াবো। এইগুলো এখন এই ফুল থেকে সজনে ডাঁটা হবে, ফুল পেরে নিলে আর ডাঁটা হবে না। এ দেখেছেন, এই যে বসন্তের শুরুতে না এই সজনে ফুল খাওয়া খুব ভালো, শরীর ঠিক থাকে, নাহলে এখন কিন্তু অনেক রকম রোগ হয়। বাবা পাখিটা কি সুন্দর ডাকছে দেখো। আর দুদিন পরে দেখবে কোকিল ডাকবে, কি সুন্দর মিষ্টি সুরে ডাকটা কি ভালো। হ্যাঁ, এই দেখুন আমি আবার অনেকটাই পেয়েছি ফুল। পুকুরেও কিন্তু অনেক সজনে ফুল পড়ে আছে। আর ওই যে পেছনে আমার রান্নাঘর, পুকুর থেকে যে সজনে ফুলগুলো গুড়াচ্ছি মনে হবে যেন গাছ থেকে পারছি, একদম টাটকা। এই দেখুন বন্ধুরা, এতগুলো ফুল দুজনে মিলে গুড়িয়ে নিয়েছি। এইগুলো হলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে আপনারা কাটাকাটির পর্ব দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো, শুধু ফুল কুড়িয়ে নিয়ে গেলে হবে নি, ভালো করে বাছতে হবে। মাছ আছে এখনো, মাছ কাটতে হবে। সজনে ফুল, সজনা ফুলগুলো খুব ভালো আছে, টাটকা একবারে, খুব ভালো করে বেছে নেব। এই যে কুটি মাটি আছে, এই সেই রূপচাঁদ মাছ। এই দেখুন এটা একটু বড় আছে, এটা একটু সাইজে ছোট আছে, দুটো একই রকম নয় না একটু 19-20 আছে। আজকে পপি কিচেনে পুরো এক জোড়া রূপচাঁদ মাছ, এই দেখুন চকচক করছে একদম গা, রূপ আবার চাঁদ। হ্যাঁ, আর তার সঙ্গে আছে এই যে ভেটকি মাছের কাঁটা, একবারে বড়। ভেটকি মাছের এই কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প অল্প মাছও আছে, শুধু যে কাঁটা তা নয়। এই মাছটা দেখুন এখনো ফাঁকুস পাচ্ছে, আর এই মাছটা একটু নেতিয়ে পড়েছে, আর একটু বয়স হয়ে গেছে। হ্যাঁ বড় তো ওই মাছটা, হাত থেকে হড়কে না চলে যায়। বাবা, হাত থেকে হড়কি চলে গেল, দেখেছো? ওই দেখো লাফাচ্ছে, ছোটটাই লাফাচ্ছে বেশি। দুটো মাছে কিন্তু আজকে পেটি বের করব। এই যে ভেটকি মাছের কাঁটা এবার আমি কেটে নেব। এই মাছটাই প্রথমে কেটে নেব, বড়টা। মাছটা যা চওড়া দেখো না। এই মাছ খুব লম্বা হয়নি, একটা গোল সাইজের হয়। এই যে মাছের এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার এই দিকের আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব। কত ছোট ছোট আঁশ, পুঁটি মাছের মতো দেখো। এই যে এরকম সাইজের পিস করে নেব। খুব ভালো করে দুই পাশের আঁশ ছাড়িয়ে পাখনাগুলোও কেটে নিয়েছি। এবার মাছটা কেটে নেব। মাছটা কেমন লাফাচ্ছে দেখো। পুকুরে ছেড়ে দাও, বড় হয়ে যাবে। আমাদের পুকুরেও তো আছে, সে হেভি বড় হয়ে গেছে। রক্ত দেখো শুধু। আগে এই লেজের দিকটা কেটে নিই, তারপরে পেটি বের করব।
পেটির মাছ একটু মোটা মোটাই পিস করছি আজকে। এই হচ্ছে চাকা। আজকে যা লেজার সাইজ, এই দেখো দাদুর তো পছন্দ হবে না গো। ছোট হয়ে গেছে লেজারটা। এবার এই মাছটাও বেছে নেব। আরে আজকে যে বিরাট আয়োজন রে, এই আবার তো যে ভেটকি মাছের কাঁটা ডিপার্টমেন্টেই কি আছে? হ্যাঁ, গোটা কাটতেই তো। এই যে সজনা ফুলটা এই সময়টা প্রত্যেকের খাওয়া ভালো, হ্যাঁ কারণ এই সময় গোঠালের বাতাসে হ্যাঁ প্রত্যেকের শরীরে উপকার হয়। পক্স ওটা সেটা জান নষ্ট করে এইটাই। হ্যাঁ আর এই সময় পক্স প্রত্যেকেরই প্রায় হয়। যাক, হ্যাঁ। পিং মাছ আস্তে কাটো। এই আস্তে কাটলে হবে নি দাদু, একটু জোরে জোরে ঘা মারতে হবে। একটা কিছু দেবে তো আরে। দুটো রূপচাঁদ মাছ কাটার পর এতগুলো মাছের পিস বেরিয়েছে। দিদি মাছ ধোয়া ধুইর জন্য রেডি হয়ে পড়ো, হ্যাঁ দুজনে মিলে গিয়ে ধুয়ে নেবো। সজনা ফুলগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। চলো দিদি, নাও তুমি মাছগুলো নিয়ে যাও, আমি এগুলো পরিষ্কার করে। আমি ধোয়া ধুই শুরু করে দিই। দু রকম মাছ ধুতে হবে তো। সব কিছু ধোয়াধুয়ির পর মশলাপাতি নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এবার রান্না শুরু করব। সর্ষের তেল, তেল গরম হতে হতে এদিকে মাছ আর কাঁটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। মাছের যা কদর তার থেকে তার কাঁটার রেটটা বেশি। কাঁটা কিনবার জন্য লোক লাইন পড়ে। মাছের থেকে কাঁটা খেতে বেশি ভালোবাসে সবাই। এই যে রূপচাঁদ মাছ আর ভেটকি মাছের কাঁটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আগে রূপচাঁদ মাছগুলো ভেজে নেব। মাছগুলো একবার করে উল্টে দেব। রূপচাঁদ মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। বাকি মাছগুলো একবারেই ভেজে নেব। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিলাম, এবার তুলে নেব। আদা রসুন, সব রূপচাঁদ মাছ ভাজা হয়ে গেল। দাদুকে নাকি এখন ঠান্ডা লেগেছে, ওই যে রোদে গিয়ে বসে আছে। এখানে বসে থাকতে আর পারলো না। বাতাসটা তো উল্টো পাল্টা বাতাস নয়। এবার শুকনো লঙ্কা বাটবো। শুকনো লঙ্কা, ভেটকি মাছের কাঁটাগুলো একবারেই সব ভেজে নেব। মাছের কাঁটাগুলো ভাজতে একটু সময় লাগবে, ভালো করে কড়া করে ভাজবে।
আমার সব মশলা বাটা হয়ে গেছে, এবার খেসারির ডালগুলো ভেজানো ছিল, বেটে নেব। মাছের কাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। ভাত খাই, ডাল খাই। মাছের ঝালের জন্য কেটে ধুয়ে রাখা বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বকে দাও বকে দাও বকে দাও। এই! দেখতে দেখতে বেগুনগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। সর্ষের তেল, মাছ রান্নার জন্য ফোড়নে কালো জিরে দেব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোগুলো একটু ভালো করে গলে গলে গেছে, এবার বাদ বাকি মশলাগুলো দেব। সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, মাছের ঝাল রান্নার জন্য মশলা একদম কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব। জল, ঝোলটা একটু ফুটে যাক, ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন দেবো। তারপর ঝোল ফুটে গেছে, প্রথমে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, মাছ দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো। বেগুন দেওয়ার পর ঝোলটা আর খুব বেশি ফুটাবো না, ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার যাই, পরীকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আবার আসবো। এবার ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা করে নেব। প্রথমে সজনা ফুলগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ। এবার একসঙ্গে ভালো করে মেখে নেব। তেল তো গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজ কুচি দেব, আদা রসুন বাটা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এই যে এইভাবে। আদা রসুন আর পেঁয়াজ বেশ ভালো করে কষে নিয়েছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি, টমেটো কুচি একটু বেশি করে দিলাম, লবণ, সব টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে, এবার বাটা মশলা দেব। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, সামান্য জল। মাছের কাঁটা চচ্চড়ির জন্য মশলাটা হয়ে গেল, এবার ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে কষে নিলেই হয়ে যাবে। ধনে পাতা কুচি, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু চাপা দিয়ে দেব। জল,
এবার সজনে ফুলের বড়াটা করলেই সব রান্না হয়ে যাবে। এবার সজনে ফুলের বড়া ভাজবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, সজনে ফুলের বড়াগুলো এবার ভেজে নেব। দিদি আর দাদু দুজনেই বুঝে গেছে রান্নার শেষ। দিদি গেছে ভাত আনতে, দাদু গেছে কলা পাতা আনতে। বড়া এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। প্রথমবারে সজনে ফুলের বড়া ভাজা হয়ে গেল। এই বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। পপি 3টে রান্না হয়ে গেল আর আমরা খেতেও বসে হচ্ছি। তাড়াতাড়ি দাও, আমিও তো খাবো আজকে। খাওয়া শুরু করি। এই যে গরম গরম একদম সজনে ফুলের বড়া দাদু, বেগুন দিয়ে রূপচাঁদ মাছের ঝাল। দাও যা, বেগুনটাই যত লম্বা। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, এসাই কাঁটা দিয়েছি দাদু হ্যাঁ দেখো। রে। কাকিমা সবাইকে আজকে 2 পিস করে মাছ দিচ্ছি। হ্যাঁ, কাঁটা চচ্চড়ি। এই কাঁটাটা চুরি কাঁটা। আজকে অনেক সময় লাগবে খেতে। এই যে সজনা ফুলের বড়া, খাসারি ডাল দিয়ে হয়েছে তো। খাসারি ডাল দিয়ে হয়েছে বলে এত স্বাদ। এই যে পেটি, তার মাথায় কাঁটা ঘুষবে, নেবে নাকি 3টে কাঁটা? ভেটকি মাছের কাঁটা, আলাদাই স্বাদ একটা। হেবি লাগছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।